हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माई चैनल। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে সঞ্জয় লীলা ভানসালির হীরামন্ডি বলে ওয়েব সিরিজটা যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। আমার এই সিরিজটা কমপ্লিট করতে মানে প্রচুর টাইম লেগেছে, কারণ এত বোরিং লাগছিল মাঝে মাঝে যে আমাকে বন্ধ করতে হচ্ছিল, আবার চালাতে হচ্ছিল, ওয়ান গোতে দেখতে পারিনি। আমাকে অনেকে মেসেজও করেছে যে দাদা এটা দেখে রিভিউ করো। আমি বলছি ভাই শেষই করতে পারছি না। দেখুন, সঞ্জয় লীলা ভানসালি অ্যাজ এ ফিল্ম মেকার আমার খুব পছন্দের। তিনি যে স্টাইল অফ ফিল্ম মেকিংটা করেন সেই ফিল্ম মেকিংটা না এখন মানে হিন্দি সিনেমা থেকে কোথাও গিয়ে একটা মানে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু উনি ওই হেরিটেজটাকে ধরে রেখে দিয়েছেন। ওনার স্টাইল অফ ফিল্ম মেকিংটা হচ্ছে যেমন কে আসিফ যেভাবে মুগলে আজম বানিয়েছিল, বা কামাল আমরোহি যেভাবে মিনা কুমারীকে প্রেজেন্ট করতো, ওই যে ব্যাপারটা, ওই যে স্টাইলটা, একটা ওল্ড স্কুল ব্যাপার, সেইটা উনি ধরে রেখেছেন। এবং ওনার ছবি মানেই হচ্ছে সেখানে বিশাল বড় বড় সেট থাকবে, ফ্যাব্রিক্স যেগুলো জামা কাপড় কস্টিউম সেগুলো যে ডিজাইনিং হবে সেগুলো একটা বিশাল গ্র্যান্ডার দেবে। এবং তার সাথে সিনেমাটোগ্রাফিও কিন্তু খুব ভালো হয়। সিনেমাটোগ্রাফি এবং লাইটিং এই জিনিসগুলোকে আরও বেশি বিউটিফিকেশন করে প্রেজেন্ট করে। তো সেই সব জিনিস রয়েছে, কিন্তু একটা ওভার ড্রামাটিক পিচ সেটা রয়েছে। এবং আমি এই ওয়ার্ল্ডটার মধ্যে লজিকও খুঁজছি না, আমাকে একদম রিয়েলিস্টিক প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে কী হয়েছে সেটা দেখাতেই হবে, আমি সেটা এক্সপেক্ট করে যাইনি। ভানসালি ওরকম কিছু কোনোদিনই প্রেজেন্ট করেন না, তো সেটাও আমার কোনো প্রবলেম নেই। কিন্তু সিরিজটার মেন প্রবলেম হচ্ছে এটার কোনো কোহেরেন্ট স্টোরি টেলিং নেই। আপনি 5টা এপিসোড পেরিয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন না যে এই সিরিজটার মেন ফোকাসটা কোথায়, কোন গল্পটাকে এক্স্যাক্টলি বলতে চাইছে, কোনটা হচ্ছে সেন্ট্রাল প্লট, সেটা আপনি বুঝতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে কি, সঞ্জয় লীলা ভানসালি দেখবেন অনেক জিনিস না, তার ছবিগুলো যদি আপনি দেখেন অনেক বড় লম্বা ছবি হয়, কিন্তু সেখানে প্রচুর সিন এরকম থাকে যেগুলোকে মুড ট্রিটমেন্টে বার করে দেয়, মানে মুডটা সেট আপ করে। মানে দেখবেন দেবদাসের একটা সিন আছে যেখানে চন্দ্রমুখীর সাথে দেবদাস কথা বলছে, ও নিজের চুলটাকে ভিজিয়ে ফেলছে, এরকম একটা সিন ছিল। অসাধারণ পারফরমেন্স, স্টেজিংও দুর্দান্ত, কিন্তু ওই সিনটা প্লটটাকে না সার্ভিস করছে, কিন্তু ওটাতে একটা মুড সেট আপ হচ্ছে, ওটার মধ্যে একটা ড্রামা আছে, একটা ফিল দিচ্ছে আপনাকে। এবার এই ফিলটা একটা 3 ঘন্টার ছবিতে কিছু পোর্শন জুড়ে আপনাকে মজা দিতে পারে, এবং এখানেও কিন্তু কিছু জায়গায় সেটা আপনাদেরকে মজা দেয়, একেবারে যে সেটা বাজে হয়েছে তা বলছি না, কিন্তু সেটা একটা 8 ঘন্টা লং ফরম্যাট স্টোরি টেলিংয়ে তো হতে পারে না যে আপনি 5টা এপিসোড ধরে খালি মুডের ব্যাপারটা, মানে মুড ট্রিটমেন্ট দিয়ে ব্যাপারটাকে মুডি সেট আপের উপর দিয়েই বার করতে চাইছেন, সেটা হতে পারে না। মানে সেখানে সব কিছুই স্লো টেম্পোতে হচ্ছে, প্লট এগোচ্ছে না, ক্যারেক্টার ডেভেলপমেন্ট হচ্ছে না, তাহলে কিন্তু সেটা হতে পারে না। এবং ভানসালির ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে উনি যে খরচা করে যেভাবে ছবি বানান, ওনার ওই 3 ঘন্টার মধ্যে একটা কমপ্লেক্স স্টোরি টেলিং সেটা ভালো থাকে, কিন্তু যখনই 8 ঘন্টা স্টোরি টেলিংয়ের যে স্পেশালাইজেশন দরকার, যেটা ধরুন রাজেন ডিকে করতে পারে, হান্সেল মেহতা করতে পারে, বা যারা যেটা সাকসেসফুলি করেছে ইন্ডিয়ার মধ্যে, এই লং ফর্ম স্টোরি টেলিংটা তার জন্য নয়, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সেটার ওপর তার গ্রাস্প নেই। উনি যেহেতু ওল্ড স্কুল ফিল্ম মেকার এবং তখন 3 ঘন্টার ফর্ম্যাটেই কাজ হতো, সেটা উনি ভালোভাবে পারেন করতে, বাট এইটা কিন্তু ওনার মানে ফরম্যাট নয়। সিরিয়াসলি বলছি, ওনার সামনের দিনে নিজের ডিরেক্ট করা উচিত। উনি ক্রিয়েটার থাকুন, অন্য কাউকে দিয়ে ডিরেক্ট করান, সেটা বেটার হবে। এবার দেখুন, এই সিরিজটার মধ্যে কি সবই খারাপ না, ওই গ্র্যান্ডার অপুলেন্স ওই যে ব্যাপারগুলো আছে সেগুলো প্রতিটা দারুণ হয়েছে, সেখানে প্রতিটা জিনিস দেখবার মতো। এবং সেটাকে এমনভাবে শ্যুট করেছে সুদীপ চ্যাটার্জি এবং আরও ডিওপিরা এখানে ছিল, যে এটা মানে ছোটো স্ক্রিনে আমরা দেখছি তো, আমরা তো মোবাইলে দেখছি, যখন বড় স্ক্রিনে দেখি তখন ওটা ভালো লাগে দেখতে, বাট যখন ছোটো স্ক্রিনে দেখছি সেখানেও এমনভাবে ব্যাপারগুলোকে প্লেসমেন্ট করা হয়েছে যে সেটা দেখতে ভালো লাগছে। তার সাথে ড্রামাটিক কিছু মোমেন্টস আছে যেগুলো কিন্তু খুব ভালো ওয়ার্ক করে। পারফরমেন্সেস প্রত্যেকের ভালো আছে, প্রত্যেকের পারফরমেন্স, ইভেন ইফ দ্য ক্যারেক্টার ইজ নট রিটেন প্রপারলি, পারফরমেন্স কিন্তু প্রত্যেকের ভালো আছে। কিছু জন্য খারাপও আছে, সেটার মধ্যে আমি আছি। এখানে ফারিদা জালালের কাজ আমার দারুণ লেগেছে, মনীষা কৈরালার কাজ আমার দারুণ লেগেছে। সোনাক্ষীর ক্যারেক্টারটা কিন্তু ভালোভাবে লেখা নয়, কিন্তু তার সত্ত্বেও তার পারফরমেন্স আমার কিন্তু ভালো লেগেছে। তো পারফরমেন্সেস ভালো বার করেছে। একমাত্র যে জিনিসটা খুব খারাপ হয়েছে, ওই যে মেয়েটি, ওই যে শারমিন, ওর ওই যে লাভ স্টোরির ব্যাপারটা, ওটা আপনি ফিলই হয় না। ওর পারফরমেন্স সবচেয়ে বাজে, এবং ওটা পুরোপুরি নেপোটিজম হয়ে গেছে ভাই, যে আমি সঞ্জয় লীলা ভানসালির নিস বলে তাকে চান্স দিয়েছে এবং তাকে দিয়ে মানে করাতে পারিনি। এবং তার প্রথম ছবিটাও যেটা তিনি প্রডিউস করেছিলেন, সেই ছবিটা মালাল বলে, যেটা ওই 7G রেনবো কলোনি যেখান থেকে আমাদের প্রেম আমারও রিমেক হয়েছিল, সেটাও চলেনি, এবং সেখানেও তার পারফরমেন্স ভালো ছিল না। এবং এখানে তাকে অনেকটা স্পেস দেওয়া হয়েছে, বাট তা সত্ত্বেও তিনি কিন্তু কিছু করতে পারেননি। তার কাজ কিন্তু খুবই বাজে ছিল। ডায়লগস রয়েছে উর্দু টাচ দিয়ে, সেগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে, তো সেই জিনিসটাও কিন্তু ভালো হয়েছে। তো পারফরমেন্সেস, ড্রামাটিক মোমেন্টস, ডায়লগস, এবং যে বললাম যে অপুলেন্সটা, যে গ্র্যান্ডারটা আছে, সেটা সেট ডিজাইন, কস্টিউম, আর্ট ডিরেকশন, সেইগুলোর মধ্যে যে পুরো ব্যাপারটা বা সিনেমাটোগ্রাফি, সেগুলো খুব ভালো হয়েছে। লাস্টের দিকের এপিসোডগুলোতে না পেস ধরে সিরিজটা, কিন্তু সেখানে প্রবলেম হচ্ছে কি, সেখানে না এবার কি হচ্ছে যে এবার আমি 5টা এপিসোড সময় নিয়েছি, সেখানে আমি কিচ্ছু করিনি। এবার আমাকে এই 3টে এপিসোডের মধ্যে গল্পটাকে এগোতে হবে, সব কিছু র্যাপ আপ করতে হবে, তো ঝাটাপট হচ্ছে। যেরকম গেম অফ থ্রোনসের শেষের দিকের সিজনগুলোতে হতো না, যে এবার ঝটপট করো,
দেখবেন হয়েছিল 7 সিজন এবং 8 সিজনে। তো সেই জিনিসটা যেন এখানে আপনার ফিল হবে, সব হারিডলি হতে থাকে এবং সেখানে ক্যারেক্টাররা হুট করে ট্রান্সফরমেশন চলে আসছে, সেগুলো আগে থেকে কোনো ডেভেলপমেন্ট নেই, কিছু নেই। ওই জায়গাটা রাইটিংটা একদম হচপচ হয়ে গেছে শেষের দিকে পুরো বাজে। এবং তার আগেরটা বললাম যে আপনি স্লো ফিল করবেন, প্রচণ্ড স্লো ফিল করবেন। আমি এটাই বলবো যে এই প্রজেক্টটা যখন অ্যানাউন্স হয়েছিল টেড স্যারান্ডস নিজে ইউএসএ থেকে চলে এসেছিল, কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে ইন্ডিয়াতে এখন আমি যেটা বুঝতে পারছি যে বিদেশিরাও যখন টাকা লাগাচ্ছে তারাও কিন্তু ব্র্যান্ড ভ্যালুর উপর টাকা লাগাচ্ছে। সঞ্জয় লীলা ভানসালি বিশাল বড় একজন ডিরেক্টর, নাম করা ডিরেক্টর, সে ওটিটিতে কাজ করবে, তাই জন্য তাকে দিয়ে দাও সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ প্রজেক্টটা তাকে দিয়ে দাও, সেটাকে সেইভাবে প্রমোটও করা হচ্ছে। কিন্তু স্ক্রিপ্টের ওপর জোর দেওয়া উচিত যে আদৌ এই স্ক্রিপ্টটা, এই গল্পটা একটা মানে কোহেরেন্ট স্টোরি লাইন হচ্ছে কিনা, এবং এই গল্পটা আদৌ কি একটা, এই স্টোরিটা কি একটা বড় লং ফরম্যাট স্টোরি টেলিং ডিমান্ড করছে কিনা। সামনের দিনে আর কি স্ক্রিপ্টগুলো গ্রিনলিট হোক অন দ্য বেসিস অফ মেরিট, না জাস্ট কি ব্র্যান্ড ভ্যালু দেখে, এটাই বলবো। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।